আজ 16 ডিসেম্বর মহান বিজয় দিবস। 1971 সালের আজকের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর কাছ থেকে স্বাধীনতা অর্জন করে বাঙালি জাতি। মুক্তিযোদ্ধাদের সাহস আর শহীদের আত্মত্যাগের বিনিময়ে বাঙালি জাতি পায় নতুন পতাকা। আজকের এই দিনে শ্রদ্ধার সাথে স্মরণ করছে বাঙালি জাতি শহীদদের আর পালন করছে বিজয় দিবস। 30 লক্ষ শহীদের আত্মত্যাগের বিনিময়ে যে আমরা অর্জিত স্বাধীনতা বিজয় দিবস সেটা পালিত হচ্ছে, আমরা স্বাধীনভাবে ঘোরাফেরা করতেছি। এটা আসলে যে অনুভূতিটা প্রকাশ করা যাবে না। আমাদের বিজয়ের মাস, আমাদের অনুভূতিটা তো অন্যরকম থাকবে। আজকে আমরা ফ্যামিলি সহ সবাই এসেছি, এখানে আমরা স্বাধীনভাবে ঘোরাফেরা করতে পারতেছি। আমাদের এই মহান বিজয় দিবস যেন সারা জীবন সবার প্রজন্মের পর প্রজন্ম সবার কাছে উদযাপিত হয়, সবাই এটা স্মরণ রাখে। শহীদদের প্রতি সবাই যেন শ্রদ্ধাবোধটুকু রাখে, মুক্তিযোদ্ধার প্রতি যেন সবার সম্মানটুকু রেখে আমরা যেন সামনের পথ এগোতে পারি। আমাদের মনে হয় যে এই বিতর্কতে না জড়িয়ে আমাদের প্রথম 71 থেকে আমাদের যেই চেতনায় আমরা উদ্বুদ্ধ হয়েছিলাম, আজও আছি। এবং আমার মনে হয় বিতর্ক যতই থাকুক না কেন, যেটা সত্যি, যেটা সুন্দর শুভ্র, সেটাই থেকে যাবে। পাকিস্তান যখন ছিল তখন পাকিস্তান পদ্ধতি, যখন আমাদের দেশে রাজনীতির যে বিভিন্ন দল আছে, পাকিস্তানের সময় বিভিন্ন দল ছিল। জামাত ইসলামী পাকিস্তানের একটা দল ছিল, তারা ওই সরকারের প্রেক্ষাপটে ওদের সমর্থনে একটা দল ছিল। তাদের আমাদের স্বাধীনতার সাথে কোনো সংশ্লিষ্টতা নাই। তবে পাকিস্তানের পতাকা অবমাননা করা এটা আমাদের দায়িত্ব না। আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের পতাকাকে সম্মান করা। যে বিজয় দিবসের এই যে বিজয়টা, এটা আমাদের যে কত বড় একটা শক্তি, এই শক্তি নিয়েই আমরা আগামী সামনে এগিয়ে যাব। এটাই আমাদের কাছে প্রত্যাশা, যে আমরা যেন এই বিজয়টাকে ধরে রাখতে পারি এবং এটাকে রক্ষা করতে পারি। আজকে 54 বছর পার হয়ে গেছে। তো এই বিজয় দিবসের যে আনন্দ, সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। কিন্তু আমরা আসলে চেয়েছি যে আমাদের এই প্রাণের প্রিয় ক্যাম্পাস ঢাকা ভার্সিটির এই ক্যাম্পাসে এসে আমরা এই বিজয়ের যে আনন্দ, এই আনন্দের সাথে সবার সাথে যেন আমরা সামিল হতে পারি এবং এটাকে যেন আমরা যেভাবে করে আমরা বুকে ধারণ করে আছি সেইটাকে আমরা যেন উদযাপন করতে পারি। এই জন্যই আসলে আমরা এখানে এসেছি। এবং আমাদের এই বিজয়ের আনন্দ আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আমরা নিজেরা মুক্তিযুদ্ধ করিনি, কিন্তু আমরা যারা মুক্তিযুদ্ধ করেছেন তাদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা এবং তাদের সেই আনন্দকে আমরা আজকে ভাগাভাগি করে নেওয়ার জন্যই এই প্রাণের প্রিয় ক্যাম্পাসে এসেছি। আমরা 1952 সালে ভাষা আন্দোলনের পরে 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পরে আমরা এই স্বাধীনতা অর্জন করতে পেরেছি, স্বাধীন বাংলাদেশ পেয়েছি। এটা আসলে নিষিদ্ধ করার কোনো অবকাশ নেই। আমরা বাঙালিরা 19 কোটি বাঙালি এটা মেনে নিব না। এটা অবশ্যই আমাদের প্রজন্ম এখানে চালু থাকবে। আমাদের এটা ধরে রাখতে হবে। আমরা এটাকে শ্রদ্ধাভরে স্মরণ করব আজীবন।